ওয়েলকাম টু নিউ ব্লগ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে গতকালকে দেখিয়েছিলাম আপনাদেরকে আমাদের 1994 সালের ব্যাচের, মোট কথা 1971 সাল থেকে একদম 2024 সালের এসএসসির ব্যাচের চিনাডুলিবাগে এমআর উচ্চ বিদ্যালয়ের প্রত্যেকের যে পূর্ণমূল্য অনুষ্ঠান, সেটা আসলে পূর্ব প্রস্তুতিতে আমি গত ব্লগে দেখিয়েছিলাম। আসলে এটা এতই সুন্দর একটা অনুষ্ঠান যেটা আসলে ক্রমশ প্রকাশ্য। তো এই জন্য আস্তে আস্তে আপনাদের আমি প্রত্যেকটা দৃশ্য, প্রত্যেকটা কি বলবো ভিডিও, প্রত্যেকটা এনজয়িং যে বলা হয় মুভমেন্ট, মানে প্রত্যেকটা কিছু আপনাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করতে চাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের আসলে যেদিন অনুষ্ঠানটা শুরু হয়েছিল পূর্ণমিলনী, সেদিনের সকালবেলার আসলে একটা ব্লগ করে ফেললাম এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো এই হচ্ছে আমরা আসলে 94-এর ব্যাচের সকাল 9:30-10টার দিকেই সবাই আসলে মঞ্চে পৌঁছে গিয়েছি নির্দিষ্ট স্থানে, আমাদের স্কুলে, যেটা কাপাসিয়া উপজেলায় অবস্থিত, যেটা আপনাদের হয়তো বা আগেও বলেছি আমি। তো সেখানে আসলে সকালবেলার পরিস্থিতিটা কীরকম, কে কে উপস্থিত হয়েছেন, আসলে আমরা কি কি করতেছি, কতটা এনজয় করতেছি, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব আজকে। তো এই হচ্ছে আসলে আমার হাসি দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, আসলে সকালবেলা মানেই হচ্ছে অনুষ্ঠানটা আমরা 10টা থেকে শুরু হয়েছে এবং অনুষ্ঠানের আসলে উপস্থাপনার দায়িত্বে যিনি ছিলেন তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় রুনি আপা। এই যে রুনি আপার হাসি দেখে অনেকে বুঝতে পেরেছেন এবং ওনাকে অবশ্য অনেকে চিনেন। তিনি হচ্ছেন একজন রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের একদম কি বলবো, সবাই চিনেন ওনাকে, এক নামে চিনেন। খুবই ভালো একজন টিচার রুনি আপা। তো উনি আমার আসলে একদম নিকট, কি বলবো, আত্মীয় হন যেটাই বলেন, এবং বোনের মতোই। তো ওনার কাছ থেকে আসলে অনেক কিছু শেখার আছে এবং উনি এতই সুন্দর করে এই অনুষ্ঠানটা, আমাদের এই পূর্ণমিলন অনুষ্ঠানটা এত সুন্দর করে পরিচালনা করেছেন। এই যে দেখেন, আমরা সবাই মিলে একই সাথে ফটোশ্যুট করতেছি আর আমি এদিকে ভিডিও করতেছি। আমাদের রুনি আপা আছেন, সাইফুল ভাই আছেন, আর ওইদিকে হচ্ছে আমাদের সাথে আপেল আছেন, সুইটি আপা আছেন, আর রিপন ভাই আছেন। ওনারা ছিলেন 93-এর ব্যাচ আর আমরা হচ্ছে 94-এর ব্যাচ। আমরা এই মানে আস্তে আস্তে করে ওনারা আস্তে আস্তে আসতেছেন একে একে করে। তাই আমরা যেই কয়জনই সকালে গিয়েছিলাম সেই কয়জনে আসলে ভাবলাম, এই যে মারুফ যাচ্ছে, সেই কয়জনে ভাবলাম যে একটু ফটোশ্যুট করে নিই। যে এইমাত্র আমাদের যে সবার প্রিয় আপা, সবার প্রিয় ম্যাডাম সুফিয়া ম্যাডাম, মানে আমাদের বড় আপা, উনি আসলে অলরেডি চলে আসছেন আর ওনার ছেলে মাঝার ভাই উনিও চলে এসছেন। আমরা সবাই ওনাকে নিয়ে আসার জন্য ব্যস্ত হয়ে পড়েছি এবং ওনাকে মানে কি বলবো, ওনাকে এত কাছ থেকে পেয়ে অনেক বছর পর দেখা ওনার সাথে, মানে মনে হচ্ছে কি জানি কি পেয়ে গেলাম। কারণ ওনার কাছ থেকে জীবনে এমন কিছু মূল্যবান কিছু শিখেছি যার দরুন আজকে, বাবা মা তো আছেনই, যার দরুন আজকে এত দূর আসলে পৌঁছতে পেরেছি। আল্লাহ ওনাদেরকে অনেক নেখাত দান করুন, ভালো রাখুন, সুস্থ রাখুন। তো আমরা আসলে অনেক গল্পগুজব করতেছি, অনেক আনন্দ করতেছি, আমাদের এই ম্যাডামের সাথে কথা বলতেছি, একটু ছবি উঠাচ্ছি, এই তো অবস্থা। এইভাবে আসলে আমরা সারা দিনটা পার করলাম এবং আরও যে কি আছে চমক, সেটা আসলে আস্তে আস্তে, ওটা আমি বললাম একটু আগে যে ক্রমশ প্রকাশ্য, সেটা আস্তে আস্তে আমি আপনাদের সামনে একে একে এক একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব এবং আস্তে আস্তে সব কিছুই আপনাদের দেখাবো, শোনাবো। কারণ আপনারা হচ্ছেন আমার সব। আপনাদের যদি আমি একটা কিছু মানে এত সুন্দর অনুষ্ঠানটা যদি নাই আপনাদের দেখাতে পারি, তাহলে আর কি হলো। কারণ জানেন আপনারা, আমি একদম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, সেটা ব্লগের মাধ্যমে। আমার অবশ্যই এই ব্লগটাকে সবাই একটু শেয়ার করে দিবেন প্লিজ, এবং একটু ফলো দিবেন, লাইকস করবেন, কমেন্টস করবেন। তো এই তো হচ্ছে অবস্থা। এই যে অবশেষে এই যে স্টেজটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, আর ওইটা হচ্ছে আমাদের সকলের বসার স্থান। আর এই পাশেই দেখতেই পেয়েছেন যে স্টেজ এখনও আসলে ভরাট হয়নি, ফাঁকা আছে অনেক।
আস্তে আস্তে যেহেতু মাত্র 9:30 10টা এখনও বাজে না, তা আস্তে আস্তে এক একজন এক এক ব্যাচের স্টুডেন্টরা আসতেছে, ছাত্রছাত্রীরা আসতেছে। এই হচ্ছে হেলেনা, আর এই যে বড় আপাকে অলরেডি রুনি আপা বলেছেন আসন গ্রহণ করার জন্য। তা আমরা সবাই করতালির মাধ্যমে, পিছনে তো মাঝার ভাই আছেন, আমরা সবাই করতালির মাধ্যমে, এই যে আমার বোন যাচ্ছেন, ওনাকে আসলে আমরা সবাই মিলে ওনাকে আসন গ্রহণ করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। এবং ওনাকে অনেক ধন্যবাদ, আমার সম্মানিত বড় আপাকে ওনার আসন গ্রহণ করার জন্য। এই যে নয়ন স্যার দাঁড়িয়েছেন, উনি তো ছিলেন আমাদের সময় আরেকজন মজার একজন স্যার, মজার একজন, আনন্দের একজন টিচার, যেটা আসলে বলা বাহুল্য। ওনার ক্লাসটা আসলে না করলে আমরা মনে হচ্ছে যে কত কিছুই যেন মিস করে যেতাম, যে মনে হচ্ছে যে আজকে নয়ন স্যারের ক্লাস করিনি, মনে হচ্ছে অনেক কিছুই মিস করে যাব। এই হচ্ছে অবস্থা। আজ এই পর্যন্তই, পরবর্তী ব্লগে আরও নতুন কিছু নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।